হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্কিল টেক বিডি। আমি ইঞ্জিনিয়ার জামাল হোসেন। আজকে আপনাদের সামনে আরেকটি এমসিকিউ নিয়ে হাজির হলাম। প্রথমে দেখি এমসিকিউ প্রশ্নটা কি। আমাদের এই প্রশ্নগুলো জবের প্রস্তুতির জন্য, প্লাস এই বছর ডুয়েট অ্যাডমিশন যেহেতু এমসিকিউ করেছে, সেখানেও আপনারা এই ধরনের প্রশ্ন স্টাডি করতে পারেন। এখানে প্রথমে বলা হচ্ছে যে -4 সাইন ওমেগা টি -60 ডিগ্রি সাইনোসয়েড এর ফেজর ফর্ম কোনটি? নিচে 4টি অ্যান্সার দেওয়া আছে। এই 4টির মধ্যে কোনটি অ্যান্সার হবে এটা আমরা বের করব। তা আমাদের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা এই অ্যান্সার বের করার জন্য প্রথমে বেসিক জানব। বেসিক জেনে সেখান থেকে আমরা এই অ্যান্সারগুলা বের করার চেষ্টা করব, এবং ওই বেসিক থেকে আপনারা আরও অন্যান্য এমসিকিউ যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে আপনারা সেটা সমাধান করতে পারবেন। প্রথমে চলুন আমরা বেসিকটা জানি। সাইনোসয়েড কী জিনিস? সাইনোসয়েড হচ্ছে সময়ের সাথে পরিবর্তনশীল ইলেকট্রিক্যাল যে কোনো রাশি হচ্ছে সাইনোসয়েড। সময়ের সাথে পরিবর্তনশীল, দ্যাট মিন্স এটা সময়ের সাথে পরিবর্তনশীল, তারপরে এটা সময়ের সাথে পরিবর্তনশীল, এরকম যে কোনো কিছু সময়ের সাথে পরিবর্তনশীল রাশিগুলান হচ্ছে সাইনোসয়েড। এই সাইনোসয়েড, এইটা একটা সাইনোসয়েড। তো এই সাইনোসয়েডের ফেজর ফর্ম কী জিনিস? ফেজর ফর্মটা একটু বুঝতে হবে। ফেজর ফর্মস হচ্ছে ওয়ান কাইন্ড অফ কমপ্লেক্স নাম্বার দ্যাটস রিপ্রেজেন্টস অ্যাম্প্লিটিউড অ্যান্ড ফেজ অফ সাইনোসয়েড। অর্থাৎ ফেজর মানে বোঝায়, এই ফেজর মানে বোঝাচ্ছে যে এইটা একটা কমপ্লেক্স নাম্বার যেখানে অ্যাম্প্লিটিউড প্রকাশ করবে, অ্যাম্প্লিটিউড থাকবে অ্যান্ড ফেজ থাকবে। অ্যাম্প্লিটিউড অ্যান্ড ফেজ মানে ডিগ্রি, ফেজ দশা, এটা থাকবে কার? সাইনোসয়েড। যে কোনো সাইনোসয়েডের অ্যাম্প্লিটিউড এবং ফেজ আমরা যেটাতে প্রকাশ করব যে কমপ্লেক্স নাম্বার, সেটি হচ্ছে ফেজর। যেমন আমরা লিখতে পারি 6, এটা হলো অ্যাম্প্লিটিউড, অ্যাঙ্গেল লিখলাম 30, এটা হলো ফেজ বা দশা, আর এটা হলো 6 অ্যাম্প্লিটিউড। এই হয়ে গেল, এটা একটা ফেজর। তো এইখানে এই সাইনোসয়েডস এর ফেজর কোনটা হবে সেইটা আমাকে টিক চিহ্ন দিতে হবে। তো আমরা সাইনোসয়েড জানলাম, ফেজর জানলাম। এখন আমরা এইরকম সাইনোসয়েড যদি থাকে সেটাকে কিভাবে ফেজর হিসেবে লিখব সেটা আমরা দেখি। সাইনোসয়েড, যে কোনো সাইনোসয়েড যদি থাকে সেটাকে ফেজর হিসেবে লেখার ফরম্যাটটা এরকম আমরা যাব। প্রথমে আমরা যদি লিখি 4 cos, এখানে যাই থাক 20t + 30, এরকম যদি হয় তাহলে সেইটাকে আমরা ফেজর হিসেবে লিখতে পারি 4 অ্যাঙ্গেল 30 ডিগ্রি। এটা হলো ফেজর ফর্ম। অর্থাৎ এই জায়গায় কস থাকতে হবে, কস। এরপরে যদি আমরা, এটার ব্যাখ্যা আছে, আমরা যেহেতু শর্টকাট করতেছি, যে কোনো সাইনোসয়েড যদি এইভাবে কস ছাড়া থাকে এবং এখানে যদি মাইনাস থাকে, এই মাইনাস ছাড়া এই ফর্মেটে নিয়ে আসবো আমরা। যদি আরেকটা দেখি যে 6 cos ওমেগা টি -60 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি, তাহলে এটার ফেজর ফর্ম কি? 6 অ্যাঙ্গেল -60 ডিগ্রি। এই হলো ফেজর ফর্ম। তার মানে আমাকে এখানে এই সাইনোসয়েডসের ফেজর ফর্ম যদি আমি করতে যাই, আমাকে প্রথমে এটাকে কসে আনতে হবে এবং এই মাইনাসটা থাকা যাবে না। কসে আনলে তারপরে এই ফর্মে যখন আসবে তখন জাস্ট খালি অ্যাম্প্লিটিউড এবং অ্যাঙ্গেলটা লিখে দিলেই হয়ে যাবে। আমরা এখন কসে কিভাবে আনবো সেটা দেখি। কসে আনার জন্য যে সিস্টেমটা হচ্ছে, আমরা সাইন অ্যান্ড কোসাইন প্ল্যান দেখব। আমরা যে কোনো সাইনোসয়েডকে যখন ফেজরে যাব কিংবা কনভার্ট করব তখন আমরা সাইন কোসাইন প্ল্যান দেখব। সেটা কিভাবে? এইখানে থাকে প্লাস কস, আমরা মনে রাখার জন্য, এইখানে মাইনাস কস, এখানে হচ্ছে প্লাস সাইন, আর এখানে মাইনাস সাইন। আমরা থিটা নাও লিখতে পারি, হ্যাঁ, জাস্ট কস, মাইনাস কস, প্লাস সাইন, মাইনাস সাইন। এখন আমরা এই -4 সাইন ওমেগা টি -60 ডিগ্রি, এটা এই সাইনোসয়েডকে
কসে রূপান্তর করব। প্রথমে দেখি এই সাইনোসয়েডটা যেহেতু সামনে মাইনাস আছে, এই যে মাইনাস, হ্যাঁ এটা যেহেতু মাইনাস আছে, তো আমরা একটু কালারটা চেঞ্জ করি। হ্যাঁ, এই যে মাইনাস আছে, মাইনাস, এই -4 মানে হচ্ছে এই সাইনোসয়েডটা এই ঘরে আছে, এই ঘরে আছে, অর্থাৎ এইখানে সাইনোসয়েডটা আছে। এইটাকে আমি যখন কসে লিখব তাহলে কিভাবে করব? প্রথমে আমরা -4 sin ওমেগা টি -60 এইটারে সমান সমান লিখব 4 cos ওমেগা টি -60, এটা তো ছিল। এই যে 4 cos ওমেগা টি -60 ছিল এখানে, আমি লিখলাম এই ঘরে, এই ঘরেতে আমি আসলাম। তো এখানে আসলে তাহলে আমাকে আবার পূর্বের জায়গায় যেতে হবে, এইদিকে যেতে হবে। এইদিকে গেলে আমরা সব সময় পজিটিভ অ্যাঙ্গেল লিখব, আর এইদিকে আসলে আমরা সব সময় নেগেটিভ অ্যাঙ্গেল লিখব। এইদিকে পজিটিভ, এইদিকে নেগেটিভ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে পজিটিভ, ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ। তাহলে আমি মাইনাস ছিল, মাইনাস সাইন ছিল, এই মাইনাস সাইনটাকে, এই 4টাকে এখানে কসে লিখলাম। লেখার পরে তাহলে আমি এইখানে আসলাম, আবার যেতে হবে এখানে, যেহেতু ঘড়ির কাঁটার উল্টা দিকে যাব, এবং সেখানে +90 যোগ করে দিব। যোগ করে দিলে এটা হলো 4 cos ওমেগা টি, এখানে 90 থেকে 60 বাদ দিলে +30। এখন আমরা যেটা বললাম যে এই ফর্মেটে আসলে আমরা সরাসরি ফেজর ফর্মে লিখতে পারবো। তো এখন ফেজর ফর্মে এখানে 4 cos ওমেগা টি +30, দ্যাট মিনস ফেজর ফর্ম হচ্ছে 4 অ্যাঙ্গেল 30 ডিগ্রি। এটা তাহলে এখানে 4টা মানের মধ্যে কোনটা? 4 অ্যাঙ্গেল 30, অর্থাৎ অ্যান্সার হচ্ছে এটা। এই হচ্ছে বেসিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কিলটেক বিডির সাথেই থাকবেন। এভাবে আমরা এমসিকিউ প্রশ্ন ধরে ধরে বেসিককে স্ট্রং করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।